মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জানিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তীব্র আলোচনা। কিন্তু কেন এই সময়ে মোদীকে ফোন করলেন নেতানিয়াহু, আর কি বিষয়ে কথা হলো এই দুই নেতার, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। প্রতিনিয়ত নাটকীয় মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আপাতত সংঘাত থেমে থাকলেও যে কোনো সময় নতুন করে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি চললেও আপাতত স্থায়ী সমাধানে কূটনৈতিক পথকে জোর দিচ্ছে দুই দেশ। ইরানে নতুন করে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকেও চাপ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো। এদিকে যুক্তরাষ্ট্র আপাতত থেমে থাকলেও ইরানে পুনরায় হামলা চালাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন, ইরানকে গুড়িয়ে দিতে প্রয়োজনে একাই লড়বে তেল আবিব। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এটি দুই নেতার মধ্যে দ্বিতীয় ফোনালাপ। এ সময় তারা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, দুই নেতা ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন পেয়েছি। ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করেছি, যা ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঠিক কি কি বিষয়ে কথা হয়েছে দুই নেতার, তার বিস্তারিত উল্লেখ করা হয়নি, এবং ইরান ইস্যু নিয়েও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর 48 ঘণ্টারও কম সময় আগে নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। এই হামলার পর মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরু হলে 1 মার্চ নেতানিয়াহুকে ফোন করে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন মোদী, এবং বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেন। অতীতে ফিলিস্তিনের প্রতি ঐতিহ্যগত সমর্থনের কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক সংযত অবস্থান বজায় রেখেছিল ভারত। তবে নরেন্দ্র মোদীর শাসনামলে সেই সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে বেড়েছে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর। একই সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতাও নতুন গতি পেয়েছে। বর্তমানে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ, এবং সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতায় দুই দেশের অংশীদারিত্ব ক্রমেই আরও গভীর হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।